আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন। আমি আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের আরও একজন ক্লায়েন্ট নিয়ে, যিনি স্বপন স্বপন রায়। তিনি বাসিন্দা হচ্ছে দাকুপে তিনি থাকেন। তার বিরুদ্ধে একটি ফাঁকা চেকের মামলা হয়েছে। সেই মামলায় সে কিন্তু হেরে গেছে এবং এই হারাটার প্রধান পিছনে কারণ ছিল যে একজন বিজ্ঞ কৌশলী তার গাফিলতির কারণে কিন্তু তিনি এই মামলাটিতে হেরে গেছেন। তো তিনি একেবারে ভূমিহীন, তার 5 কাঠার মতো জমি রয়েছে, তার আর কোনো কিছুই নাই। সরকারি একটা বাড়িতে সে বসবাস করে, সরকারি ভূমিহীনদেরকে সরকার যে ঘর দিয়েছে সেই ঘরে কিন্তু তিনি বসবাস করেন। প্লাস সবচেয়ে বড় বিষয় যেটা, যে সে যে টাকা নিয়েছে সেই টাকাটি মূলত ছিল সুদের টাকা। সেই সুদের টাকা 60,000 টাকা সহ সুদের জন্য তিনি যে 60 মণ ধান, সেই 60,000 টাকার সাথে 60 মণ ধান তিনি দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে যে ফাঁকা চেকটি নেওয়া হয়েছিল, এখানে টাকা পরিশোধের পরে চেকটি কিন্তু তাকে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে চেকটি ফেরত দেয় নাই। যার কারণে ওই ফাঁকা চেক দিয়েই তার বিরুদ্ধে কিন্তু মামলাটা করে আজকে তাকে হয়রানি এবং তার এই দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমরা এই স্বপন রায়ের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই এই মামলা সম্পর্কিত বিষয়, এবং আজকে তার অনুভূতি জানতে চাই যে আজকে তার এখানে একটি ডেট ছিল টাকা পরিশোধের, কিন্তু আমরা সেখানে তাকে আজকে আমরা মহামান্য এসিল্যান্ডের কাছ থেকে আমরা সময় নিয়েছি যে আমরা এই বিষয়ে যে পূর্বের যে আইনজীবী ছিল তার গাফিলতির কারণে যেহেতু এই মামলাটিতে এই রায় হয়েছে, তো আমরা এই মামলাটি রিস্টোর করে মামলাটি পুনরায় আমরা একটি ন্যায় বিচারের জন্য আমরা বিজ্ঞ ও আদালতে আমরা আর একটি প্রতিবেদন দিব এবং বিজ্ঞ আদালতে আমরা একটা প্রেয়ারও দিব, দিয়ে সেখান থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের সাথে সৃষ্টিকতার রসের সহমতে আমরা এই মামলাটি জিতবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্বপন রায় দাদা বলেন যে আপনার সাথে কি ধরনের অন্যায় হয়েছে একটু বলেন। আমার টাকা নিলাম 60,000 টাকা নিলেই আমার কাছে 60 মণ ধান আছে এবং আমার সুদের টাকা দিছি, আমার 60,000 টাকা দিছি। আমার চেক খান আমার ফিরে দিনি, দেওয়ার পরে আমার দাঁড় করাছে। দাঁড় করার পরে আমি 2 মাস জেল কেটে বেরিয়ে যাচ্ছি। এখন আমার কাছে এখনো টাকা দাবি করতেছে 2,30,000 টাকা। আমার কাছে এখনো দাবি করতে 2,30,000 টাকা পাবো, তাই দাবি করতে। আপনি কি 2,30,000 টাকা নিছিলেন? 2,30,000 টাকা আমি নিছি, 60,000 টাকা নিই, 2,30,000 টাকা নিই। এই টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি। আর আপনার চেক তো পরে ফেরত দিন। চেকটা আমার ফিরে দিইনি, ফিরে দেওয়ার কথা ছিল, দিইনি আমার ফেরত। তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে ইনি একজন ভূমিহীন, ইনার জমিই নাই, ইনি ভূমিহীন কৃষক। আমরা জানি যে যে সকল ব্যক্তির 5 কাঠার কম জমি থাকে সেই সকল ব্যক্তিদেরকে সরকার ভূমিহীন কৃষক হিসাবে কি করে আওতাভুক্ত করে, এবং দেওয়ানি কার্যবিধির আপনার 1908-এর ধারা 60-এও কিন্তু বলা আছে যে কৃষি জমি, যে সকল কৃষকের একমাত্র অবলম্বন অল্প কিছু কৃষি জমি এবং তার বসবাসের জায়গা আছে, এগুলো কিন্তু প্রয়োগযোগ্য নয়। সুতরাং যে এসিল্যান্ডের কাছে যে মামলাটি করা হয়েছে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে রায় দিয়েছেন, ওই ম্যাজিস্ট্রেটকে বলা হয় নাই যে তার যে সম্পত্তি মাত্র 5 কাঠার মতো সম্পত্তি তার আছে বসবাসের জায়গা, এই জায়গা তো প্রয়োগ করা যায় না। সুতরাং এই বিষয়টি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত বা বক্তব্য না রাখতে পারার কারণে বা প্রেয়ারটা সঠিকভাবে না করার কারণে, বা হয়তো এমন হয়েছে যে উনি হয়তো অর্থনৈতিক কারণে বিজ্ঞ আইনজীবীকে হয়তো পয়সা দিতে পারেন নাই বা টাকা দিতে পারেন নাই, সেই কারণেও বিজ্ঞ আইনজীবী হয়তো আদালতে তার পক্ষ হয়ে কোনো কথা বলে নাই, যার কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলাটি হয়ে গেছে। এবং বিজ্ঞ যে ম্যাজিস্ট্রেট ছিলেন সেই ম্যাজিস্ট্রেট কিন্তু এই যে তার জমির সংখ্যা যে খুবই কম, তার 5 কাঠা জমির কম, এই বিষয়টি কিন্তু সেই ম্যাজিস্ট্রেটের নলেজেও কিন্তু আসে নাই, যার কারণে কিন্তু ম্যাজিস্ট্রেট মনে করছে তার আরও অনেক সম্পত্তি রয়েছে, অনেক সম্পত্তির মালিক, তাই তার সম্পত্তির বিরুদ্ধে একটি প্রকাদেশ দিয়েছে। আমরা এই মামলাটি এটা রেজিস্টার করব এবং আমরা এটা আপিল করব। আপিল করে এই মামলা থেকে আমরা তার পক্ষে একেবারে ফ্রিতে একবারে আইনে আজকে আমরা দিয়েছি। আপনি কোনো টাকা পয়সা নিয়েছি আমরা আজকে? জোরে বলেন, নিয়েছি? টাকা নিয়েছে কোনো টাকা নিয়ে নি। এবং লিগাল সলিউশনের পক্ষ থেকে আজকে যে প্রথম যে আপনি সেবা পাইছেন, আপনি কি খুশি আজকে? আজকে কি আমরা টাকা দেওয়া লাগতো 2,30,000 টাকা? আপনাকে দেওয়া লাগতো কি? দেওয়া লাগতো, কিন্তু আজকে কি দিতে পারছেন? দিচ্ছেন আপনি? আজকে তিনি কিন্তু টাকাটা দেয় নাই। আমরা পরবর্তীতে ফরওয়ার্ড করবো এই মামলাটি, এবং আমরা যে মহিলা যে প্রতারণা করছে, যে প্রতারণা করে যে ব্যক্তিকে সে যে তার নিজের কাছে রেখে যে মামলা দিয়েছে, এই বিষয়ে আমরা তার বিরুদ্ধে 420-এ আমরা কিন্তু একটা মামলা করবো এবং 406-এও আমরা তার বিরুদ্ধে পেনাল কোডে আমরা কিন্তু মামলা করবো, যে প্রতারণা করে সে এই যে চেকটি তাকে ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে সেই চেকের মাধ্যমে আবার তার কাছ থেকে ফার্দার টাকা আদায় করার জন্য স্থানীয় প্রভাব খাটায় তার বিরুদ্ধে একটি মামলা দিয়েছে। আমার পাশে দাদা বলেন, আপনার নাম বলেন। আপনার বিমল কৃষ্ণ রায়। আপনি এই কেসটি আপনি দেখাশোনা করতেছেন? আমার বিমল কৃষ্ণ রায় দাদা, ইনি এই আমাদের লিগাল সলিউশনের ল ফার্মের থেকে এই কেসটি স্বপন রায়ের কেসটি তিনি দেখাশোনা করতেছেন, এবং আজ যে ভিডিও করতেছে তার নাম না বললেই নয়, তিনি হচ্ছে আমার প্রিয় বড় ভাই মুস্তাফিজুর
রহমান তুহিন ভাই, তিনি আরিয়ান অ্যাসোসিয়েটের ল ফার্মের তিনি মালিক। তিনি কিন্তু এই মামলাতে কিন্তু তিনি কিন্তু প্রসিড করতেছেন এবং আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। আমরা সবাই দাদার জন্য প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে দাদা যেন সঠিকভাবে ন্যায় বিচার পায় এবং আমরা সেই ন্যায় বিচার পাওয়ানোর জন্য যা কিছু করা দরকার, যত ধরনের আইনি সেবা দেওয়া দরকার, আমরা সম্পূর্ণ ফ্রিতে তারে আইনি সেবা দেবো। যেহেতু সে ভূমিহীন এবং সরকার যেহেতু ভূমিহীনদের জন্য লিগাল এইডও রেখেছে, আমরাও লিগাল এইডের মতো একজন বেসরকারি প্রতিষ্ঠান, আমরা সেইভাবে তাকে সহায়তা করবো। এবং আপনাদের কাছে একটি আবেদন, আপনাদের কাছে যে এরকম ধরনের স্বপন রায়ের মতো দাদা যদি আপনাদের আশেপাশে থাকে যারা অন্যায়ভাবে মামলা শিকার হয়েছে এবং আপনাদের মামলা শিকার হয়েছে আইন আদালতে, তারা কিন্তু কোর্টে প্রাঙ্গণে টাকার অভাবে মামলা পরিচালনা করতে পারছে না, তাদেরকে আমরাও কিন্তু সুযোগ দিব, আইনি সেবা দিব, ফ্রিতে দিব। সুতরাং আপনাদের কাউকে যদি বলি বা আপনাদের নলেজে যদি কারো থাকে, অবশ্যই আপনারা সেই সংক্রান্ত ইনফরমেশনগুলো আমাদের ফেসবুকে বা আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গা আছে, সেখানে কিন্তু আপনারা জানাতে পারবেন। আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন, লিগাল সলিউশনের সিইও। আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।